কি হচ্ছে কি তোদের এগুলো? হবে হে হাই সব সময় কি কথায় কথায় কিসের মারা? এই বাচ্চা এই কোণে এসে কি মোবাইল ঘাঁটা হচ্ছে তোদের? নমস্কার, আমি হলাম সৌমিত্র, এক মধ্যবিত্ত গরিব ঘরের ছেলে। তো আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি আমার জীবনের প্রতিটা মুহূর্ত তুলে ধরার জন্য, যেগুলো স্মৃতি হয়ে থাকবে কারো না কারোর কাছে। সো এখানে আমরা এপিসোড ওয়াইজ অ্যান্ড সিজন ওয়াইজ ভিডিও ছাড়বো, যেখানে থাকবেন আপনারা আমাদের পাশে, আর আমরা আপনাদেরকে নিয়ে গড়ে তুলবো একটা ফ্যামিলি। তো চলুন জীবনের পথে একসাথে থাকি। হ্যালো জনগণ, স্বাগত জানাই আপনাদের আমার ইউটিউব চ্যানেলের এপিসোড 1, আর আপনারা দেখছেন সিজন 1। আচ্ছা, আমি কি ভ্লগার? হাই। তো আজকে দিনটা শুরু হলো সকাল 8টা দিয়ে, আর এখানে আমি ভয়েসটা অ্যাড করেছি পরে, কারণ বাড়িতে কাজ হচ্ছিল ওখানে, তাই জন্য একটু সাউন্ড আসছিল। আর আজকে আমার প্রথম ব্লগ, তাই একটু প্রবলেম হচ্ছে, তো এটা একটু করে নেবেন। আর প্রথমে আমি বলছিলাম যে জল খাওয়াটা খুবই দরকার, কারণ গরম খুবই পড়েছে, আর আপনারাও জানেন সেটা। তারপরে আমি ভাবছিলাম যে হ্যাঁ, আজকে আপনাদের কী করানো যায়, মানে আপনাদেরকে কীভাবে এন্টারটেইন করা যায় যাতে আপনারা মজা পান এই ভিডিওটা দেখে। তারপর আমি ঠিক করলাম যে আমি আপনাদের পুরো আমার বাড়িটা ঘুরিয়ে দেখাবো, এবং তারপরে আমি কী করি দিনে এটাই দেখাবো আজকে, আর বেশি কিছু নয়। তারপর আমি জল খেয়ে নিলাম, কারণ রোজ সকালে উঠে আমার এটাই রুটিন থাকে যে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি 1 থেকে 1.5 বোতল জল খাই। সরি, লিটার বলতে যাচ্ছিলাম, মুখতে ফসলে যাচ্ছিলো। ওই যে বোতলে আছে ওই রকম বোতলের আমি 1 থেকে 1.5 বোতল জল খেয়ে থাকি। তারপরে খাওয়ার পরে একটুক্ষণ যোগা করি। যোগা বলতে ঠিক যোগা নয়, আমি ভুল বলে ফেলছি, প্রথম দিন তো তাই নার্ভাস, কিছু মনে করবে না। ওই মেডিটেশন করি 10 মিনিট, একটু ধ্যান টাইপের আর কি, কারণ ওটা করলে মাইন্ড শান্ত থাকে। কারণ আর কি বলবো, এখন তো এত গরমে, তারপরে সামনে রেজাল্ট, আরও অনেক কিছু, তো মাথাটা এমনিতেই গরম থাকে, এই শান্ত রাখাটা খুবই জরুরি। কারণ বাড়ির লোকের ওপরে তো আর ওই মেজাজটা গড়ে তোলা যায় না, তাই আমি জলটা খেয়ে নিলাম ফটফট করে। তো তারপরে আমি এবারে একটু যোগা করে নেব। এখানে আমি বলছিলাম যে জল খাওয়াটা কতটা প্রয়োজন আমাদের জন্য, আর জল ছাড়া কিছুই হবে না। তাছাড়া এত গরম পড়েছে, দিনে হলে এখন 8টা বাজে, আর এর মধ্যেই এতটাই গরম। আমি বলছিলাম যে দিনে কী হয়ে গেছে, মানে একটা দিন শুরু হওয়া উচিত একটা রুটিন ওয়াইজ। আগের দিন রাতে আমি লিখে রাখি যে আজ আমি কী করব, তো ওটা আমি বলছিলাম যে একে একে আমার সবই কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এটা দেখাচ্ছিলাম যে পেছনে, হ্যাঁ, বিছানাটাও তোলা হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে, অ্যান্ড পেছনে আমার বালিশ রয়েছে, যেগুলো একটা পার্টনারের মতোই। তো এবারে আমি একটু মেডিটেশন করে নিচ্ছিলাম, তো ওটা আমি পুরোটা দেখালাম না, কারণ প্রথম দিনের ব্লগ তো, তাই খুব বড় হয়ে যাচ্ছে ব্লগটা। আর আবারও বলে রাখি, এটা ব্লগটা প্রথম, তাই অনেক হয়তো ভুল হয়ে যাচ্ছে বা অনেক কিছু বলে ফেলছি, কারণ আমি নার্ভাস, প্রথম দিন তো, তাই আমি অ্যাডও করেছি ভয়েসটা। পরের দিন থেকে হয়তো আমি ভিডিও বানাতে বানাতে কথা বলবো, অ্যান্ড লাস্টের দিকে কথাটা আছে। তো আমার মেডিটেশনও হয়ে গেল। এরপর যেটা হচ্ছে, বই পড়াটা খুবই দরকার, তা সেটা যেই বই হোক না কেন। তাই আমি চলে যাচ্ছিলাম এখানে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এইখানে আমার ক্লাস 5 থেকে 12 অবধি সব বই রয়েছে। এখনও কোনো কিছুই বিক্রি করা হয়নি, আর বিক্রি করার কোনো প্ল্যানও নেই। সো এখান থেকে আমি গল্পের বই একটা খুঁজছিলাম, যেটা আমার কাছে আছে, আমি পড়ে থাকি রোজই। সো গল্পের বইটা পেয়ে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন নিহাররঞ্জন গুপ্তের 3টি রহস্যের উপন্যাস এটা। তো বই পড়তে বলতে, হ্যাঁ, গল্পের বইগুলো পড়তে দারুণই লাগে, কিন্তু এই যে একটাই প্রবলেম, সবারই কিনা জানি না, কিন্তু আমারই একটাই প্রবলেম, ওই যে আপনার আসল স্কুলের বই পড়তে বলেই প্রবলেম, না হলে গল্পের বই পড়তে বা অন্যান্য বই পড়তে বেশ দারুণই লাগে, মোটিভেট হতে বেশ দারুণই লাগে। তো দেখাচ্ছিলাম যে এই বইটা কিনে এনেছিলাম, ওই আমাদের সামনেই একটা মেলা হয়েছিল, হিজলবেড়া বলে জায়গা আছে ওখানেই, তো ওখান থেকে বইটা কিনে এনেছিলাম। বইটাতে 3টে গল্প রয়েছে, গল্পগুলোর মধ্যে আমি 2টো গল্প পড়ে নিয়েছি অলরেডি। তো গল্পগুলো খুবই সুন্দর আর খুবই ইন্টারেস্টিং, যেহেতু আপনার গোয়েন্দার গল্প বলে কথা, গোয়েন্দার গল্প কারই না ভালো লাগে, তাই না?
আর তারপর আমি এখন ওই বইটাই পড়ার জন্য বসছিলাম। তো লাস্টের একটাই গল্প বাকি রয়ে গেছে। অত বড় বইয়ে যেহেতু 3টা গল্পগুলো বেশ বড় বড়ই, বুঝতেই পারছেন। তো আজকে হয়তো পুরোটা শেষ হবে না পড়া, তো চেষ্টা করব অর্ধেকটা করার। তারপর সামনে এক্সাম আছে একটা, ওই 28 তারিখে এক্সামটা আছে। তাই যাই হোক, এখন এতটাই গরম, বইটা পড়ে তো এখন কোথাও বেরোনো তো যাবে না এই রোদে, তো এখন রেস্টই নেওয়া হবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা একটু আপনাদেরকে আমাদের ঝিলপাড়টা ঘুরে দেখাবো। সো বিকেল হয়ে গেছে আর আমি বসে আছি আমার কাকিমার বাড়িতে। তো আপনারা হয়তো কাকিমার আওয়াজটাও শুনতেই পাচ্ছেন। তো এবারে 5:28 হয়ে গেছে, ওই দেখুন 5:30 বাজছে। তো চলুন ঝিলপাড়কে যাওয়া যাক আর তোমাদেরকে ঝিলপাড়টা দেখানো যাক। সো এখন বিকাল হয়ে গেছে, পুরো দুপুরটাই রেস্ট নিয়ে নিয়েছি, কারণ তোমরা তো জানোই যা গরম। এই গরমে আর বাড়িতে থাকাটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর তারপর তো কয়েকদিন পরে আমাদের কলেজ চালু হয়ে যাবে, মানে কলেজ এখন অ্যাডমিশন হয়নি, হয়ে যাবে। তো এখন আমরা ঝিলপাড়ে হাঁটছি, কারণ ঝিলপাড়ে এই টাইমটা এখন বাজে 5:30 বিকেলের। আর এই টাইমটা ঝিলপাড়ে একটু তোমার ঠান্ডা টাইপের থাকে, তো তাই চলো দেখা হচ্ছে। তো সামনে কাকুর সাথে দেখা হয়ে গিয়েছিলো, আর আজকে ফার্স্ট দিন যেটা আমি ব্লগ বানাচ্ছি, তাই তেমন কিছু তো দেখানোর নেই। প্রথম কন্টেন্ট বলতে এই ডেলি কী করছি সেটা দেখাচ্ছি। সারাদিনে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে মেডিটেশন করে, তারপরে পড়াশোনা করে রেস্ট, তারপরে এই বিকেলে ঝিলপাড়ে হাঁটা। শরীরটা যাই হোক না কেন, শরীরটা ফিট রাখা খুবই দরকার, কিন্তু বলতে গেলে আমি খুবই রোগা, ঠিক আছে। তো এভাবেই আপনাদেরকে অনেক ভিডিও নিয়ে আসবো, দেখা হবে। সামনে আমাদের বিয়ে বাড়ি আছে আমার মাসির ছেলের, সেখানে যাব, সেখানে অনেক মজা হবে আর অনেকের সাথেই দেখা হবে। তাছাড়া সামনে কাকু, আমার ভাইয়ের মানে কাকুর ছেলের অন্নপ্রাশন, আরও অনেক কিছুই আছে। তো এখনও আপনাদেরকে দেখানোর মতো অনেক কিছুই বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে এখন 2টো ঝিল আছে, এদিকে এখনও 2টো ঝিল আছে। আর ওই যে ওইখানে দেখছেন কতগুলো ছেলে বসে মানে গেম খেলছে, মোবাইল ঘাঁটছে। তো ওদের কাছে এসে দেখা হচ্ছে। ওই তোদের সবসময় গেম কিসের রে? কাজ নেই, সবসময় গেম কি হচ্ছে কি তোদের এগুলো? হবে হে হাই সবসময় কি এগুলা তোদের? কোথায় কিসের মারা? এই বাচ্চা এই কোণে এসে কি মোবাইল ঘাঁটা হচ্ছে তোদের? কি? তো আমাদের ফাইনালি আমরা 2টো রাউন্ড মেরে নিয়েছি। আর আজকের ব্লগটা এতটা পর্যন্তই। পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমাদের এটা এপিসোড ওয়াইজ হচ্ছে, তো এটা আমাদের সিজন 1-এর ফার্স্ট এপিসোড। সো আপনাদের সাথে দেখা হচ্ছে সিজন 1-এর সেকেন্ড এপিসোডে। বাই।